আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে অনেক দিন একটা মানসিক অশান্তিতে ছিলাম, কারণ আপনারা জানেন কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আসলে আল্লাহর রহমতে আমার পরিবার সহ সকলে হেফাজতে আছেন। আশা করি যারা এই অমানবিক কাজটি করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আর অনেক দিন পর একটু অশান্তি লাগতেছিল, তাই আজকে কক্সবাজার বিচে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আসলে মনটা অনেক শান্তি লাগছে। আর এখানে আসলে আসলে সবারই মন শান্তি হয়ে যাওয়ার কথা, কারণ আল্লাহ তাআলার একটি খুব সুন্দর এবং নিদর্শনীয় একটি জায়গা এই কক্সবাজার সমুদ্র সৈকত। আর এই কক্সবাজার সমুদ্র সৈকতটা আসলে আপনারা অনেক আনন্দ এবং মজা করতে পারবেন। অবশ্য ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এবং বন্ধুবান্ধব আসতে পারবেন, যে কোনো ট্যুর নিয়ে ট্যুর গ্রুপ নিয়ে আপনারা আসতে পারবেন। আর সকলের উদ্দেশ্য করে একটি কথা বলতেছি, যারা অবশ্য এখানে আসবেন তারা সব কিছু যাচাই বাছাই করে আসবেন অবশ্য, কারণ এখানে হোটেলের একটা সিন্ডিকেটের ব্যাপার আছে, তারপর আপনার মনে করেন রিক্সা ভাড়ার একটা ব্যাপার স্যাপার আছে, এখানে খাবার দাবারের হোটেলের একটা ব্যাপার স্যাপার আছে। সব কিছু মিলিয়ে এখানে কিন্তু খুব সিন্ডিকেট কাজ করে। অবশ্য এখন স্বৈরাচারী সরকার যাওয়ার পরে অবশ্য কিছু কিছু জায়গায় হয়তো বা সিন্ডিকেটগুলো ভেঙে গেছে, একটু শিথিলযোগ্য আছে এখন আপাতত, কারণ এখন একটু প্রশাসন কম আছে। তাই একটু যারাই আসবেন খুব সাবধানতার সহিত আসবেন। অবশ্য আশা করি কয়েকদিনের ভিতরে সব কিছু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে পর্যটক বাড়া শুরু করে দিয়েছে এখানে। অবশ্য আসলে কক্সবাজার সমুদ্র সৈকত এমন একটা জায়গা যেটা আল্লাহর একটা খুব সুন্দর একটা নিদর্শনীয় স্থান আর কি। এখানে আসলে সবাই একটু ডিপ্রেশন হয়তো বা মনের একটু শান্তির জন্য অবশ্যই এখানে আসে, আর এসে অবশ্য শান্তিও পাওয়া যায় এখানে এসে, কারণ এখানে খুব সুন্দর একটি